রাজধানী ঢাকায় বসবাস কোটি মানুষের। প্রতিনিয়ত শহর বড় হচ্ছে, বাড়ছে জনসংখ্যা। তবে ক্রমেই এই ঢাকা হয়ে উঠছে বাসের অযোগ্য। তারই প্রেক্ষিতে রাজধানীকে বাসযোগ্য করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে ফুটপাত দখলমুক্ত করা, সড়কের যানজট নিয়ন্ত্রণে আনা, লেক পরিষ্কার ও সবুজায়ন, মশা নিয়ন্ত্রণ এবং ব্যাটারি চালিত রিকশা শৃঙ্খলায় আনা। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে। নগর পরিকল্পনাবিদরা জানান, ঢাকার বিরাজমান সমস্যার সমাধান ঢাকায় নেই। এর সমাধান খুঁজতে হবে ঢাকার বাইরে। গ্রামগঞ্জ, জেলা উপজেলায় নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে ঢাকা বিমুখ করতে হবে। কার্যকর বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে 2 মাসে রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ গুরুত্ব দেয়া হলেও তাতে মিলছে না ফল। ফুটপাত থেকে হকারদের সরিয়ে দিতে অভিযান পরিচালনা করা হলেও তা শেষ হলে আবার সেসব জায়গায় বসছে হকাররা। এর মধ্যে নতুন নীতিমালা করে হকারদের আইডি কার্ড দেয়া হচ্ছে, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, গুলশান এবং ধানমন্ডি লেক পরিষ্কারে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে 2 সিটি কর্পোরেশন। আসন্ন বর্ষা মৌসুমে এই 2 লেকের পারে পরিকল্পিত উপায়ে অনেক বৃক্ষরোপণ করা হবে। মশা নিয়ন্ত্রণ কার্যক্রমও জোরদার করা হচ্ছে। অন্যদিকে নগরের যানজট কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক যানজট নিরসনে ভবনের পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্কিংয়ের বিষয়টি নিশ্চিতে কাজ শুরু করেছে। বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে বিশৃঙ্খল ব্যাটারি চালিত রিকশার লাগাম টানতে 2 সিটি কর্পোরেশন, পুলিশ সহ সংশ্লিষ্টরা দফায় দফায় সভা করছেন। শিগগিরই ব্যাটারি চালিত রিকশা শৃঙ্খলায় আনার কাজ বাস্তবায়নে 2 সিটি ও ঢাকা মহানগর পুলিশ একযোগে কাজ শুরু করবে। নগর পরিকল্পনাবিদ ও ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর আদিল মুহাম্মদ খান যুগান্তরকে বলেন, সরকার যে উদ্যোগ নেবে সেগুলো পরিকল্পিত উপায়ে টেকসই সমাধানের জন্য নিতে হবে। কর্মসংস্থান বা দারিদ্র্য নিরসনের জন্য ফুটপাত বা সড়ক নীতিমালা করে হকারদের বসতে দেয়া কখনো ইতিবাচক হবে না বলে জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ঢাকার সমস্যাগুলোর মধ্যে ফুটপাত দখলমুক্ত করা, সড়কের যানজট নিয়ন্ত্রণে আনা, লেক পরিষ্কার ও সবুজায়ন, মশা নিয়ন্ত্রণ এবং ব্যাটারি চালিত রিকশা শৃঙ্খলিত করাকে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সরকারের অগ্রাধিকার সমস্যাগুলো সমাধানে নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া যুগান্তরকে রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে ঢাকাকে বাসযোগ্য করে তোলার লক্ষ্যে সমগ্র নগর জুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা বাস্তবায়ন করতে সক্রিয় রয়েছে রাজুক। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।